যেরকম মেঘলা হয়েছে বৃষ্টি আসতে পারে, আর বৃষ্টি আসলে নির্ঘাত ভিজতে হবে। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, সবচেয়ে ভালো হতো আলাদাভাবে তেল নিয়ে ঠিক করতে পারতাম, তাইলে সবচেয়ে ভালো হতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাসিম টিউব। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার হাতে তেমন কোনো কাজ নাই, আর সকালে শরীরটা খুব একটা ভালো লাগতেছিল না, তাই এখন বিকেলে বের হয়েছি। অবশ্য ঘোরাঘুরি করার উদ্দেশ্যে না, বের হয়েছি বাইকের ফুয়েল নেয়ার জন্য, কারণ একেবারে ফুয়েল নাই। ভয় লাগতেছে যে রাস্তায় না বাইক বন্ধ হয়ে ধাক্কানো লাগে, আর ধাক্কানো লাগলে কিছু করার নাই, উপরওয়ালার উপর ভরসা করে চলেন, সামনের দিকে আগাই। অটোরিকশা বন্ধ হোক বা না হোক, আমার অটোরিকশা দেখলেই ভয় লাগে, কারণ একটু ভালোভাবে তাকায় দেখেন এগুলার বডিতে লোহা ছাড়া আর কিছুই নাই। ফুল বডিতে শুধু টায়ার গুলা ছাড়া বাকি পুরো বডি লোহার, আর আমার বাইকের তো প্রায় পুরাটাই প্লাস্টিক, একটু খোঁচা লাগলেই খবর আছে। এই জন্য প্রায় সময় আমি বলি যে আমার রাস্তায় বাস ট্রাককে যতটুকু ভয় না লাগে তার চাইতে বেশি ভয় লাগে এই টেসলা গুলা। আগে যখন আমার অফিস নিকুঞ্জে ছিল তখন 2টা পাম্প থেকে তেল নেওয়া হইতো, তার মধ্যে এখন নিকুঞ্জ বিআরটিসি এর পাশে যে পাম্পটাতে যাইতেছি সেটার তেলের মান আগে বেশ ভালো ছিল, কিন্তু মাঝখানে আমার তেলটা কিছুটা ঝামেলা মনে হয়, এখান থেকে আর তেল নিই নাই। লাস্ট টাইম এখান থেকে তেল নিয়েছিলাম প্রায় 6-7 মাস আগে। দেখি আবার ব্যবহার করে কিরকম হয়, ভালোই হওয়ার কথা, বাকিটা আল্লাহ ভরসা। বিশাল বড় সিরিয়াল, কিন্তু খারাপ না, কিন্তু শোনাটা আমার কাছে ভালো লাগে না, এটা কেমন যেন লাগে। এছাড়া বাকি সবই মোটামুটি ঠিক আছে, কিন্তু বাইকটা ঠেলা লাগে না। আমি তো ভাবছিলাম ঠেলা লাগবে, ঠেলাঠেলি করার আগেই চলে আসতে পারছি। এর আগে বলছিলাম যে এটাতে 96 পর্যন্ত চালাইছিলাম FP-তে। এবার তারও বেশি, আপনার হচ্ছে 100 হয়ে তার উপরে এখন 25 কিলো চালায় আসলাম, 25 কিলোর বেশি। মানে এটা কিভাবে কি হয় আমার বুঝতেছি না। যাই হোক, আবার আরেকবার সবচেয়ে ভালো হতো আলাদাভাবে তেল নিয়ে ঠিক করতে পারতাম, তাইলে সবচেয়ে ভালো হতো। যাই হোক, তারপর 96 খারাপ না। FP-তে 96 মানে আপনার বাইকের মাইলেজ 45 প্লাস, খারাপ না। অডি, তারপরে বিশাল জ্যাম লেগে গেছে। একটা সময় এই রাস্তাটা আমার যাতায়াতের একটা কমন রাস্তা ছিল, কারণ আমার অফিসটা ছিল একটু সামনে লি মেরিডিয়ান হোটেলের পাশে, আর এই কারণে প্রতিদিন এই রোডটা ব্যবহার করা হতো। কিন্তু এখন থেকে এখান থেকে চাকরি ছেড়ে অন্য জায়গায় চাকরি নেওয়ার কারণে এইখানে 6 মাসেও একবার আসা হয় না। জীবনের প্রতিটা ক্ষেত্রে এরকম হয়, যে চোখের সামনে থাকে তার সাথে যোগাযোগ সবসময় একটু বেশি থাকে, আর যে একটু দূরে থাকে অনেক সময় তার কথা প্রায় মনেই থাকে না। আজকে সকাল থেকে বেশ রৌদ্রোজ্জ্বল একটা ওয়েদার ছিল, কিন্তু বুঝলাম না, আমি বের হওয়ার কিছুক্ষণ আগে থেকে এরকম মেঘলা আর অন্ধকার হয়ে গেছে। সকালে যে কারণে বের হইলাম না, যে বিকালে বের হয়ে একটু পূর্বাচল থেকে ঘুরে আসবো, ফুয়েলও নিবো আর পূর্বাচল থেকেও একটু ঘুরে আসবো। কিন্তু এখন আর মনে হয় পূর্বাচল যাওয়া হবে না, কারণ যেরকম মেঘলা হয়েছে বৃষ্টি আসতে পারে, আর বৃষ্টি আসলে নির্ঘাত ভিজতে হবে, আর আপাতত আমার বৃষ্টিতে ভিজার কোনো ইচ্ছা নাই। আপনারা কেউ খেয়াল করছেন কিনা, 300 ফিট রোডের সাইড রোডের পাশে কিছু জায়গা পর পর গার্ডেন করা ছিল বা কিছু গাছ লাগানো ছিল, এখন সেগুলো কেটে কাজ করা হইতেছে। এখানে এখন হয়তো আরেকটা লেন করা হবে গাড়ি চলার জন্য, কিন্তু আমার প্রশ্ন হলো যে এখানে বাগান না হয়ে গাড়ি চলার লেন হবে, এটা 2-3 বছর আগে বুঝলে সরকারের মনে হয় কয়টা টাকা বেঁচে যেত। তবে যেহেতু এটা আমাদের বাংলাদেশ, এখানে এরকম হওয়াটাই স্বাভাবিক। যদিও এটা বলতে খুব কষ্ট লাগে, কিন্তু কিছু করার নাই, এটাই বাস্তব। বাইকের ফুয়েল টুয়েল লোড করে চলে আসছি বাসার দিকে, কিন্তু 300 ফিট থেকে খিলক্ষেত ঢোকার এই রাস্তাটা আর ঠিক হইলো না, কারণ কয়েকদিন আগে এই রাস্তাটা ঢালাই করা হয়েছে, কিন্তু এই জায়গাটাতে সবসময় পানি জমা থাকে, যেটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, নাসিম টিউব। বাসা তালেটেক। তোমার বাসা কোথায়? উত্তরপাড়া। কোথায় গেছিলা?
পড়াশোনা করা কোথায় কোথায় কোন ক্লাসে? ভালো, যাও সাবধানে চালায় যেও। ছেলেটার সাথে কথা বলে ভালো লাগলো, যদিও ছেলেটাও আমাকে চেনে না, আমিও চিনি না, কিন্তু এরকম কারোর সাথে মাঝে মাঝে কথা বললে ভালোই লাগে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।